আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে আমি একটা জিনিস ঘটনা তুলে ধরবো। তাই আজকে যে ঘটনাটা ঘটছে তাই আমরা অনেক কৃতজ্ঞ। তার মানে আজকে আমরা আল্লাহর রহমতে শুধু না, আল্লাহর অশেষ রহমতে আমরা যে বেঁচে আছি, তাই আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কথাটা হচ্ছে যে আমরা ঢাকা থেকে যখন আমরা চট্টগ্রামে আসব, আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা চট্টগ্রামে আসব। তাই আমরা চট্টগ্রামে আসার পথে যে আমরা টিকিট কাটছিলাম, এনার 4 জন ছিলাম, আমরা 4টা বন্ধু। তাই আমরা উদ্দেশ্যে আসলাম চট্টগ্রামের, যে আমরা যাব প্রথমেই বঙ্গবন্ধু টানেলে, তারপরে যাব আমরা কক্সবাজার। তো দুর্ঘটনা তো বইলা আসে না, তো আমরা রওনা দিলাম রাত 10:30টায় এনা দিয়া। তখন আমরা ভালোই গাড়ি চালাতেছিল, ভালোই চালকে ড্রাইভারে ভালোই গাড়ি টান দিছে। টান দেওয়ার পরে আমরা চলে আসলাম কুমিল্লায়। আসার পরে এক হোটেল, এই হোটেলের নাম হচ্ছে জমজম। এই হোটেলে গাড়িটা স্টপেজ দেয়। স্টপেজ দেওয়ার পরে আমরা হোটেলে খাওয়া দাওয়া করি, টিফিন রাত্রে খাওয়া দাওয়া করার পরে আমরা আবার রওনা দেই। বাসে উঠলাম, ওঠার পরে রওনা দিলাম, একদম চলে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামের কাছাকাছি যখন আমরা চলে যাই, তখন এই ফজরে আজান দেয়। তখন ফজর আজানের সময় আমরা সবাই গাড়ি স্টপেজ দিছে, এনা তো এমনি স্টপেজ দেয়। তাই আমরা নামলাম। নাইমা তো নামাজ আমি পড়ি নাই, বাট ড্রাইভারের নামাজ পড়ছে। গাড়ির যাত্রী ছিল দুইজন, ওই দুইজনও নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে গাড়িটা টান দেয়, দেওয়ার পরে হালকা করে টান দেওয়ার পরে 1/2 কিলোমিটার যখন যায়, তখন গাড়িটা একদম একটা পাড়ি দেয় কভার ভ্যানের সাথে। পাড়ি দিয়ে এটা প্রথমেই বাম সাইডের যে লুকিং গ্লাসটা ছিল ওটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমরা কি করবো, ঘুমের মধ্যে ছিলাম তো, তাই হতাশ হয়ে উঠে পড়লাম। ওইটা তো দেখি যে ড্রাইভারের সাথে গাড়ির যে হেল্পার ছিল উনি কথা বলতেছে যে ভাই কি হয়েছে আপনার, আপনি এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? ও ড্রাইভারে একটা জব দিল, খালি একটা উত্তর দিল যে কোনো সমস্যা হয় নাই। বাট এই কথাটা বলার পরে উপরে যে চশমাটা ছিল, তার চশমাটা মনে করেন যে খুলে ফেরার পরেই গাড়ি আরেকটু টান দিল, চলে গেল আরও 1 কিলোমিটার সামনে। যখন দুইটা গাড়ি কাটার পরে হালকা বামে নিয়ে ডাইনে যখন বইরা দেওয়ার সাথে সাথে সামনে ছিল একটাই এই কি জানি বলে এটা রে, কি জানি ও কাভার ভ্যান কাইটা। তারপরে ছিল একটা প্রাইভেট কার থেকে একটা মাইর দিল। দেখলাম যে 1 মাইরে নিম্ন হলো 100 মিটার দূরত্ব চলে গেল। দূরত্ব যাওয়ার পরে আমরা একদম পাইটারি খায়া একদম জাগার মাইতে মনে করেন যে বসে পড়ছে আবার। তারপরে মাইরা দিল দ্বীপ করে গাছের মাঝে মাইরা দেওয়ার পরে মনে করেন যে কি বলবো, একজনের হাত পা, আবার দুঃখের বিষয় একজন মারা যায়। তো আল্লাহ ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করুক, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক, ওনার জন্য দোয়া করি আমরা সকলেই। তো আজকের যে ঘটনাটা ছিল, আমরা আজকে এই ঘটনাটা তুলে ধরলাম। তো সবাই দেখবেন, সতর্কভাবে চলবেন, গাড়ি ঘোড়া চলার পথে সাবধানে চলবেন। বিশেষ করে গাড়ি ঘোড়ায় কোনো সময় ঘুমাবেন না। ঠিক আছে, খোদা হাফেজ।